হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড থেকে আমি লাইভে চলে এসেছি, সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে, এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন। আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার থাকলে কিন্তু আমি স্টার্ট করে দিব। এখনকার লাইভটা আমাদের নতুন একটা ইনহাউস লঞ্চ হতে যাচ্ছে। সো ঈদের আগে আমি আসলে কয়টা নতুন ডিজাইন আর লঞ্চ করতে পারবো আমি জানি না, তারপরও যতটুকু সম্ভব, ঠিক আছে। সো আজকে আমরা খুব সুন্দর সানসেট ব্লুম লঞ্চ করে ফেলছি, কিন্তু কেন যেন দেখে আমার ফাগুন ফাগুনই লাগছে, ঠিক আছে। কালারফুল কোনো কিছু দেখলে ফাগুন লাগে, যদিও ফাগুনকে মাথায় রেখে এটা একেবারেই করা হয় নাই। সো খুবই সুন্দর একদম শ্রাগের একটা ড্রেস, 3 পিসেসের কালেকশন হবে এটা। এটা আজকে লঞ্চ হয়ে গেল। সো সবাই জয়েন করবেন এবং শেয়ার করে দিবেন লাইভ। আমি ছন্দাজ মোডের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তলা। সেখানে আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আপনার পছন্দের ড্রেস, শাড়ি, জুয়েলারিস। আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে, আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ, ঠিক আছে। শুরুতেই শাইলা লিপি আপু হ্যালো 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 হ্যালো, সাউন্ড ওকে, ঠিক আছে। শেরিন আহমেদ আপু হ্যালো। সো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন। সো আমি খুব তাড়াতাড়ি করে এই লাইভটা করে দিব, কারণ আবার 7:30টার সময় কিন্তু আমাদের যে পাকিস্তানি ড্রেসের লাইভ সেটা অবশ্যই করতে হবে। এখন আর কোনো কিছু মিস করা যাবে না, যেহেতু প্রচুর ক্যাটালগ চলে আসছে, ঠিক আছে। সো সবাই একটু কমেন্ট করেন। আফরোজ আন্টি হ্যালো, কেমন আছেন আন্টি? সো এই যে এটা হচ্ছে আমাদের সানসেট ব্লুম, সানসেট ব্লুম হচ্ছে এই ড্রেসটা। সো যারই ভালো লাগবে আপু আপনারা জলদি জলদি করে বুক করে ফেলতে পারবেন অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। এটা কিন্তু 3 পিসেসের কালেকশন, ঠিক আছে। এটা হচ্ছে 3 পিসেসের কালেকশন, ওকে। কালারফুল, একদম একদম কালারফুল, হ্যাঁ। সো এটা একেবারেই 3 পিসেসের কালেকশন হবে আপু। উপরেরটা কিন্তু শ্রাগ, ঠিক আছে, আমাকে দেখতেই পাচ্ছেন এই যে উপরেরটা শ্রাগ, এবং এটা কিন্তু প্যান্ট, হ্যাঁ, একদম লিনেন কাপড় দিয়ে, মানে আমরা শর্ট করে ভিতরে একটা ইনার মেক করেছি, আর হচ্ছে আপু একদম প্যান্টের মতো প্যান্ট, ঠিক আছে, লিনেনের। প্রাইস, আচ্ছা শুরুতেই সবাই প্রাইস জানতে চাচ্ছে, আমিও বলে দিব প্রাইস, একেবারেই লেট করব না। সো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, শেয়ার করে দেন লাইভ। আমি এখন একটু ড্রেসটা দেখাই, ম্যাটেরিয়ালটা দেখাই, নইলে প্রাইসটা আপনারা বুঝবেন কিভাবে, হ্যাঁ। সো এইটা হচ্ছে আমার ড্রেস, হ্যাঁ। কাপড়টা কিন্তু জ্যাকার্ডের উপর আছে, দেখে মনে হচ্ছে নর্মাল প্রিন্টেড কাপড় বা লিনেন কাপড়, সেটা না আপু, খুব সুন্দর হাই কোয়ালিটির একদম কটনের মধ্যে আছে, এবং এটা কিন্তু জ্যাকার্ড আছে, হ্যাঁ। সো বোঝা যাবে কিনা আমি জানি না, এই দেখেন এই প্যাটার্নটা দেখেন, এই যে ছোট্ট ছোট্ট করে জ্যাকার্ড করা আছে পুরো ড্রেসটাতেই। প্রিন্টসটা দেখেন কি সুন্দর, কি সুন্দর, মানে কি সুন্দর প্রিন্টসটা, হ্যাঁ। প্রিন্টসটা খুবই সুন্দর, চাইলে এটা আপনারা ফাগুনেও ক্যারি করতে পারবেন, হ্যাঁ, ফাগুনেও ক্যারি করতে পারবেন, যেহেতু শ্রাগ নিচে যে কোনো কিছু দিয়ে পরতে পারবেন, হ্যাঁ। যারা হিজাব করেন আপুরা, হ্যাঁ, তাদের কিন্তু খুবই একটা উপকার হয়ে যাবে এটা দিয়ে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ড্রেস, দেখেন এখানে স্লিভটাও কিন্তু আমরা একটু কি রেখেছি, একটু লুজ প্যাটার্ন রেখেছি, এবং রেডিমেড ড্রেস বলে কোনো রকম মানে চোরামি করা
হয় নাই, কারচুপি করা হয় নাই আর কি। হ্যাঁ, এখানেও কিন্তু পাইপিং করে দেওয়া হয়েছে সেম কাপড় দিয়ে, ঠিক আছে, সেম কাপড় দিয়ে। নেকেও কিন্তু খুব সুন্দর শেরওয়ানি কলারেও এখানেও পাইপিং আছে। এখানে খুব সুন্দর করে পার্ল বাটন করা আছে। এই হচ্ছে আমার পুরো ড্রেস, পুরোটাতেই কিন্তু এগুলোর লেন্থ কত হবে, 50 লেন্থে আছে, ঠিক আছে। সেটাই সেটাই আমি এটাই বলতেছিলাম। হ্যাঁ, যে যারা হিজাব করেন, যারা পরেন, তারা তো অলরেডি পরেনি। হ্যাঁ, এই টাইপের শাকগুলো তারা ওই কাজে ইউজই করেন। হ্যাঁ, এছাড়া এটা শুধু মানে সেই জন্য না, এটা আপনারা দেশের বাইরে গেলেও পড়তে পারবেন। মানে যে কোনো কি বলে এটাকে, হ্যাঁ, ওয়েস্টার্ন কাপড় হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা অনেক আনকমন, হ্যাঁ একেবারে আনকমন হয়ে যাবে। মুন্নিয়াপু হ্যালো, কেমন আছেন? সো দেখেন, ইন হাউসের একটা খুব সুন্দর নতুন কালেকশন দেখাচ্ছি। সো এইটা হয়ে যাবে আমার চমৎকার ড্রেস। এটার ভিতরে 2 পিসেস আছে। হ্যাঁ, 2 পিসেস আছে, এবং আমি বলে দিচ্ছি যে ছন্দাস মোডের লেবেল থাকবে, ইয়া থাকবে, সাইজ লেবেল থাকবে। এটা হচ্ছে প্রাইস ট্যাগ। ইয়া কোথায় প্যান্টের কাপড়টা, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ আন্টি। প্যান্টটা একদম নর্মাল স্টাইলে, একদম স্ট্রেট কাট প্যান্ট আপু। সো এটার জন্য আর কিচ্ছু করার নেই, যেহেতু এটা ভিতরেই থাকবে, এটা খুব একটা দেখা যাবে না। এটা খুলে ফেলো, ইয়ার শার্টটা দেখাই দিই, উপর থেকে জাস্ট খুলে ফেলো। ওকে, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। এটা পরলে সবাইকেই ভালো লাগবে আর অনেক বেশি কমফোর্টেবল। আর দেখেন একেবারে এটা কিন্তু একটু স্লিভ দিয়ে দেওয়া হয়েছে, স্লিভটা দেওয়া হয়েছে। এটা বেসিকলি আমার ইচ্ছা ছিল হচ্ছে স্লিভলেস, বাট অনেকে হয়তো উপরের শ্রাকটা চাইলে খুলেও ফেলতে পারেন। হ্যাঁ, আনকমফোর্টেবল যদি ফিল করেন, এই জন্য একটু স্লিভটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে, এটা একদম মানে শেমিজের মতো করেও আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, সো এটা কিন্তু ভিতরেরটা লেন্থটা ছোট দেওয়া হয়েছে, 31 মেবি। হ্যাঁ, 31 দিয়ে দেওয়া হয়েছে ভিতরেরটা। সো এটা যেহেতু দেখা যাচ্ছে না, এটা আপনাদের ইনার হিসেবেই থাকলো। আর যদি কখনো একটু দেখা যায়, আই লাভ শ্রাগ, নাইস ডিজাইন। থ্যাংক ইউ মুন্নিয়াপু, থ্যাংক ইউ। আমি জানতাম আপনার মন কাটতেই পারে এই ডিজাইন। হ্যাঁ, সো এই হচ্ছে আমার ইনারের প্যাটার্নটা, এই হচ্ছে আমার প্যান্টটা। সো 2 পিসেস পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে। আর এই হচ্ছে আপনার শ্রাগটা, ঠিক আছে। দেখেন শার্টটা কিন্তু অনেক লুজ প্যাটার্নের। হ্যাঁ, অনেক লুজ প্যাটার্নের, খুব ভালো লাগবে এবং খুব বেশি কমফোর্টেবল, ঠিক আছে। এটার সাথে শুধু আপনি যে কোনো হিজাব বা যে কোনো স্কার্ফ নিয়ে পুরাপুরি একদম কি বলে মডেস্ট কাপড়ে চলে যেতে পারবেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ড্রেস, এই হয়ে যাচ্ছে ড্রেস, কিছু বলার নাই। এটাও আমরা পানিতে ধুয়ে রোদে শুকিয়ে আপনাদের জন্য মেক করেছি। সো খেপে যাবে বা এমন কিছু, এমন কোনো ব্যাপার নাই। আর আমাদের ইন হাউসের ড্রেসে কি বলা থাকে বলেন তো? 3টা কথা আমরা সবসময় বলি, আমরা পানিতে ধুয়ে রোদে শুকিয়ে আপনাদের জন্য মেক করি। 32 থেকে 60 সাইজেস পর্যন্ত আমরা আপনাদেরকে দেই। কিন্তু এখানে একটু কথা আছে আপু, আমরা কিছু সাইজ আপনাদের জন্য বানিয়ে আমি লাইভটা করি। হ্যাঁ, সো যখন দেখা যায় যে সাইজগুলো অর্ডার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে যে সাইজগুলো, সেগুলো হয়তো আমরা দিতে পারছি না, সেক্ষেত্রে আমাদের একটু মেক করতে সময় লাগে। সেটা হয়তো 5 দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো অসুবিধা নেই, যে সাইজগুলো আপনাদের থাকছে না। আর আমাদের ড্রেসগুলো কিন্তু টেইলরিং মেকিং। সো প্রতিটাতে আলাদা আলাদা করে সেলাই সেলাই ছুটে যাওয়া বা খুব সুন্দর ওভারলক করে দেওয়া, সব কিছুই খুব প্রপারলি করে দেওয়া আছে, ঠিক আছে। সো যারই ভালো লাগবে আপু জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে। এখন প্রাইস বলার পালা। প্রাইস হচ্ছে মাত্র 2950 টাকা। 50 বলে ফেলছি। আচ্ছা, প্রাইস ছিল 2980 টাকা, যেহেতু বলে ফেলছি 50, ঠিক আছে, আমি চেঞ্জ করেই দিচ্ছি প্রাইস, 2950ই থাকুক। ইন হাউস ড্রেস বেস্ট অ্যান্ড কমফোর্টেবল। এই তো আমাদের রেগুলার যে আপুরা নেয় ইন হাউসের ড্রেস, তারাই নিচ্ছে, বারবার তারাই নিচ্ছে। মানে এমন না যে হ্যাঁ আমি তো বেশ কিছু ইন হাউস ড্রেস নিয়েছি এখন আর নিব না, বিষয়টা সেরকম না, তারা বারবারই নিচ্ছে। হ্যাঁ, রেগুলার পরে শেষ করে ফেললেও কোনো অশান্তি লাগছে না, এবং আমাদের কোয়ালিটি সব কিছু এত ভালো, এত ভালো আপু, যারা আপনারা নিয়েছেন তারা বুঝবেন, ঠিক আছে। সো অবশ্যই
নাজনীন খান আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অবশ্যই আপনারা এই ড্রেসটা ট্রাই করে দেখবেন। হ্যাঁ, এই ড্রেসটা ট্রাই করে দেখবেন, এটা খুবই স্মার্ট লাগছে। হ্যাঁ, আর সবচেয়ে বেশি কথা হচ্ছে কমফোর্টেবল। আমি আগে আপনাদের জন্য ইনহাউস যখন দেখাতে আসি আপু, ড্রেসটা আমি নিজে পরে একদম দুপুর থেকে পরে বসে থাকি, পরে অনেকক্ষণ পরে বসে থাকি, হাঁটাহাঁটি করি, সব কিছু করি, যাতে আমি একটা প্রপার রিভিউ দিতে পারি আপনাদেরকে। হ্যাঁ, সো এরকম একটা ড্রেস হওয়া সত্ত্বেও অনেক বেশি কমফোর্টেবল। ঠিক আছে, সো আপনারা বার হবেন একদম, মানে ভিতরে কাপড়টা কি এটা কোনো ব্যাপারই না। আমার আমার সবচেয়ে মাথায় ঘোরে যে স্কুল স্কুল থেকে যে বাচ্চা আনতে যায় মারা, তাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়, একটু পরপর যেতে হয়, নিয়ে আসতে হয়, এক বাচ্চা নিয়ে আসলো, আরেক বাচ্চা দিয়ে আসবে কোচিংয়ে, আরেক বাচ্চা, এরকম প্রচুর কাজ থাকে মাদের। হ্যাঁ, সো তখন কিন্তু এরকম একটা ড্রেস আপনাকে খুব সুন্দর একটা লুকও এনে দিবে, এবং খুব রিজনেবল প্রাইসে আসলে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা একদম মেক করা 3 পিসেসের ড্রেস, মাত্র 2950 টাকা। ঠিক আছে, সো এটা ছিল আমাদের সানসেট ব্লুম। সো এবার যেহেতু আমি আপনাদেরকে ফাগুনের জন্য কোনো ড্রেস দেই নাই, একটু মনে মনে একটু মনটা খারাপ ছিল, এই ড্রেসটা দিয়ে আমার কিছুটা হলেও মনে হচ্ছে না, ওকে ওকে, ফাগুনে চাইলে এটাও পরতে পারবে, ফাগুনে চাইলে এটাও পরতে পারবে। হ্যাঁ, সো যেহেতু আহ, এর আগের কোর্সটা 31 তারিখে কনফার্ম হয়েছে, এখনো পাননি? আচ্ছা, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কোনটা? আচ্ছা, একটু ইনবক্সে আবার নক করবেন। ঠিক আছে, ইনবক্সে আবার নক করবেন, আশা রাখি পাবেন। যদি কোনো কারণে কোনো কিছু হয়, তাহলে তাহলে অবশ্যই জানিয়ে দিবে। ঠিক আছে, আপনার ড্রেসগুলো আমার স্কুলে যাওয়ার সাথে, এই যে দেখেন, বললাম না রিফাত খান শান্তা আপু, যে একেবারেই সেইটা। হ্যাঁ, আমি তো দেখি, আমি কিন্তু বাচ্চাকে আনতে একটু কমই যাই। হ্যাঁ, আমি একটু ফাঁকিবাজ, আমি একটু কম যাই, কিন্তু আমি কিন্তু সবসময় এই জিনিসটা খেয়াল করি যে মারা কতটা স্ট্রাগল করছে। আমার ফ্রেন্ডরা, মানে যার 3টা 4টা বাচ্চা স্কুলে পড়ছে, এক একজনের এক এক টাইমিং, একজন জুনিয়র সেকশনে পড়ছেন, আরেকজন সিনিয়র সেকশনে পড়ছে, জুনিয়র সেকশন থেকে নিয়ে সিনিয়র সেকশনে, আবার সিনিয়র সেকশন থেকে নিয়ে কোচিংয়ে। সো সারাদিনই তারা দৌড়াচ্ছে। সো একটা কমফোর্টেবল কাপড়ে, যেমন ভিতরের যে কোর্স দুটো আছে, ওটা পরে সারাদিন থাকলেই সমস্যা কি, বাইরে এটা জাস্ট পরে বের হয়ে যাবে। ঠিক আছে, সো এমন কিছুই সারাক্ষণ আমার মাথায় ঘুরে, কিভাবে কমফোর্ট দেওয়া যায়। শুধু আপনাদের না, আমি নিজেও কমফোর্ট পেতে পারি একদম বাস্তবিক লাইফে। আমি যা চাই, ইনহাউসের প্রোডাকশন কিন্তু আমার ঠিক তাই বের হয়ে আসছে। হ্যাঁ, ইনহাউস যখন আমি শুরু করেছি, যে ড্রেসটা আমি মেক করেছিলাম ইয়াং বয়সে, আমি ঠিক যেরকম ড্রেস পরতে চাইতাম, একটু আমি শুরুটাই ছিল আমার রেড কালারের, একটু খুব সুন্দর, একটু লেস করা, একটু জরি ওয়ার্কের লেস করা ছিল। সো ওরকম ড্রেস পরার আমার ইচ্ছে ছিল, মানে আমি যখন ইয়াং ছিলাম তখন। হ্যাঁ, কলেজ লাইফে মাত্র গিয়েছি। সো তখন দেখা যেত অনেক কিছু কিনে কিনে, এই দোকান থেকে এটা কিনো, এখান থেকে এটা কিনো, তারপর টেলরকে বোঝাও, এরকম করে আমার মেক করতে হতো। হ্যাঁ, সো তখন এত কষ্ট করে করে এখান থেকে এটা খুঁজে, ওখান থেকে ওটা খুঁজে এনে যখন আমার মেক করে পড়তে হতো, সো একটা ড্রেসের জন্য এই প্যারাটা নেওয়াটা খুব কঠিন লাগতো। সো আমার যা যা চাওয়া পাওয়া ছিল পূরণ হয় নাই, সেটাই এখন পূরণ করছি, আমারও পূরণ হয়ে যাচ্ছে, সাথে আপনাদের সবারও পূরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শামসুন নাহার আপু কেমন আছে? ছন্দমণি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। নট অনলি স্কুল বাট অলসো কমফোর্টেবল ফর অফিস ওয়্যার। একদম আপু, এইটা যে কি স্মার্ট একটা লুক দিবে, এটা শুধু মানে এমপ্লয়ি না, বড় বড় পজিশনে যারা আছে, বসেরা পরে গেলেও সেই রকম একটা লুক দিয়ে আসবে। ঠিক আছে, এবং প্রাইসটা খুবই রিজনেবল, এই হচ্ছে কথা। সো চলে যাচ্ছি লাইভ থেকে, একটু পরেই আসবো, জামদানি লাইভ আছে আজকে। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ ½ পরেই আবার দেখা হচ্ছে। ঠিক আছে, 7টার দিকেই আমি চলে আসতেছি। ওকে, সো জামদানি লাইভ নিয়ে চলে আসতেছি ইনশাল্লাহ। পাকিস্তানি ড্রেসও আজকে দেখাই দিব, একসাথে অনেকগুলো কাপড় দেখাবো। সবাই একদম রেডি হয়ে বসেন। আপু বলো তো, তোমার ঘুম ঠিক করে হচ্ছে সুন্দর জামা দেখে? না আপু, না, একেবারেই ঠিক হচ্ছে না। আমি এটাই বলতে পারি, কালকে রাতে আমি পুরাই ঘুমাই নাই, পুরা। এখন এটা কি শুধু সুন্দর জামার জন্য, নাকি সুন্দর জামার জন্য সুন্দর একটা পেমেন্ট করতে হবে আমার, এই জন্য, নাকি কি জন্য আমি জানি না। ঈদের টাইমটা আসলে যারা আমাদের মতো অবস্থায় আছি, মানে আমরা বিজনেস করি, তাদের আসলে অনেক বেশি প্রেশার, সারা বছরের প্রেশার, সারা বছরের আনন্দ, সারা বছরেরই সব কিছু এই টাইমটাতেই। সো আসলেই আমি কালকে রাত্রে ঘুমাই নাই আপু, জাকিরা মিথি আপু, সেটা যে কোনো কারণেই হোক। ঠিক আছে, সো চলে যাচ্ছি লাইভ থেকে, ইনশাআল্লাহ 7টার সময় আবার দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।